আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি আল্লাহর নামে। স্বাগতম সুশিক্ষা চ্যানেলে। ইসলামের ইতিহাস ও নেককার ব্যক্তিদের জীবন থেকে আমরা নিচ্ছি শিক্ষা। আজকের আলোচনা জান্নাতি 25 রমণী বই অবলম্বনে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা এর জীবনী হতে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সূর্যোদয় থেকে। ইনশাআল্লাহ আজকে আমরা শুরু করছি নবুয়তের সূর্যোদয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের সময় পবিত্র মক্কা ভূমি ছিল মূর্তি পূজার প্রধান প্রাণকেন্দ্র। পবিত্র কাবা ঘরেও 360টি মূর্তি স্থাপিত ছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের শুধু এতটুকু বৈশিষ্ট্য ছিল যে তারা এই দেব মন্দিরের তত্ত্বাবধায়ক ও চাবি বহনকারী ছিলেন। এরপরও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মূর্তির সামনে মাথা নত করেননি। শুধু তাই নয়, অন্ধকার যুগের অন্যান্য পূজা বা আচার অনুষ্ঠানে তিনি কখনো অংশগ্রহণ করেননি। কুরাইশ সম্প্রদায়ে আরবের অন্যান্য সম্প্রদায় থেকে নিজেদের স্বাতন্ত্র্য বজায় রাখার উদ্দেশ্যে একটা রীতি প্রচলিত করেছিল যে তাদের জন্য হজের সময় আরাফাতের ময়দানে যাওয়া অপরিহার্য হবে না এবং মক্কার বাইরে থেকে যে সমস্ত লোক হজ পালন করতে মক্কায় আসবে তারা হয় কুরাইশদের পোশাক পরবে, না হয় উলঙ্গ হয়ে কাবা ঘর প্রদক্ষিণ করবে। সুতরাং এভাবে উলঙ্গ হয়ে কাবা প্রদক্ষিণের প্রথা প্রচলিত হয়ে যায়। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বংশের এ ধরনের কার্যকলাপ কখনো সমর্থন করেননি। আরবে গল্প কাহিনী বলার প্রথা ব্যাপকভাবে প্রচলিত ছিল। যাবতীয় বৈষয়িক কার্যাদি সম্পাদন শেষে জনগণ রাতে বিশেষ কারো বাড়িতে সমবেত হতো এবং গল্প বলার পারদর্শী কোনো ব্যক্তি গল্প বলা আরম্ভ করেছে, শ্রোতারা অত্যন্ত উৎসাহ উদ্দীপনার সাথে তা শুনছে। বাল্যকালে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই ধরনের গল্পের আসরে অংশগ্রহণ করতে ইচ্ছা করেছিলেন, কিন্তু ঘটনাচক্রে রাস্তায় একটি বিবাহ উৎসব ছিল এবং তিনি সেখানে কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে থাকলেন। অল্পক্ষণ পরে তিনি সেখানে ঘুমিয়ে পড়েন এবং ভোর না হওয়া পর্যন্ত আর জাগ্রত হননি। অন্য আরেক দিন তিনি গল্পের আসরে যোগদানের ইচ্ছায় রওনা হলেন, কিন্তু সেদিনও ঘটনাচক্রে তিনি অংশগ্রহণ করতে পারেননি। সুদীর্ঘ 30 বছরে মাত্র দুবার তিনি এ ধরনের ইচ্ছা করেন, কিন্তু দুবারে তিনি আল্লাহ পাকের ইচ্ছায় তা থেকে রক্ষা পান। বলা হয়েছে, এ ধরনের কাজে রত হওয়ার চেয়ে তোমার মর্যাদা আরো ঊর্ধ্বে। এ ধরনের নিরর্থক ও বাজে কাজে অংশগ্রহণ না করাই হলো সুস্থ বিবেক বুদ্ধির পরিচায়ক। কিন্তু একটি বিশিষ্ট আইন শাস্ত্রের উদ্ভাবন ও একটি পূর্ণাঙ্গ জীবন বিধানের কাঠামো শক্তিশালী করা এবং ইহকাল ও পরকালের পথ প্রদর্শকের মহান দায়িত্ব সম্পাদন করার জন্য আরো অনেক কিছুর প্রয়োজন ছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের প্রাকাল্যে সত্যানুসন্ধিৎসু কিছু ব্যক্তিরা ওয়ারাকা, জায়েদ, ওসমান প্রমুখের মনে ধারণা সৃষ্টি হয়েছিল যে নিষ্পাপ বোধ শক্তিহীন পাথরের সামনে মাথা নত করা নির্বুদ্ধিতা ছাড়া আর কিছুই নয়। এই অনুভূতিতে তাড়িত হয়েই তারা প্রকৃত সত্যের অন্বেষণে বের হয়ে পড়েন, কিন্তু কেউই কৃতকার্য হতে পারেনি। ওয়াকারা এবং ওসমান খ্রিস্ট ধর্ম অবলম্বন করেন এবং শেষ পর্যন্ত এই কথা বলতে বলতে মৃত্যুমুখে পতিত হলেন যে, হে আল্লাহ, যে পদ্ধতিতে তোমার আরাধনা করা উচিত যদি তা জানা হতো তাহলে আমি সেভাবেই তোমার আরাধনা করতাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহুবিধ বৈষয়িক সমস্যায় জড়িত ছিলেন। তিনি ব্যবসায়ী ছিলেন এবং কতিপয় সন্তানের পিতাও ছিলেন। ব্যবসা উপলক্ষে অধিকাংশ সময় তাকে বিদেশে থাকতে হতো, কিন্তু আল্লাহ পাক যে কাজের জন্য তাকে সৃষ্টি করেছিলেন তা তার বৈষয়িক কার্যকলাপ অপেক্ষা অনেক বেশি গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ ছিল। এই নশ্বর জগৎ ও এর সমুদয় কার্যাবলী তার তুলনায় একান্তই সাধারণ ও গুরুত্বহীন, তথাপি এ পর্যন্ত প্রকৃত উদ্দেশ্যের কোনো হদিস ছিল না। পবিত্র মক্কা নগরীর 3 মাইল দূরে হেরা নামে একটি পাহাড়ের গুহা ছিল। সেই গুহায় তিনি মাসের পর মাস অবস্থান করে ধ্যানে মগ্ন থাকতেন। সাথে আনা খাদ্য সামগ্রী নিঃশেষ হয়ে গেলে তিনি বাড়িতে প্রত্যাবর্তন করতেন এবং খাদ্য সামগ্রী সংগ্রহ করে পুনরায় সেখানে গিয়েই ধ্যানমগ্ন হতেন। সহিহ বুখারীতে বর্ণিত আছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা নামক গুহায় অবস্থানকালে আল্লাহ পাকের ইবাদত করতেন। তার ইবাদতের পদ্ধতি কি ছিল? এই প্রশ্নের উত্তরে বুখারী শরীফের ব্যাখ্যা আইনি নামক গ্রন্থে উল্লেখিত হয়েছে যে প্রশ্ন করা হলো যে তার ইবাদত কি প্রকৃতির ছিল। উত্তরে বলা হলো চিন্তা ভাবনা ও পরিণাম সম্পর্কে গভীর ধ্যানে নিমগ্নতা।
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষ হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পূর্বে যে ধরনের উপাসনা করতেন তার উপাসনাও সেই ধরনেরই ছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের উজ্জ্বল তারকারাজি দেখে মনে করেছিলেন সেগুলোই হয়তো ইবাদতের যোগ্য। তারকারাজির পর পূর্ণ শশীর উদয় দেখে ভাবতেন এটাই হয়তো আমার রব। কিন্তু চাঁদ ডুবে বিরাট আলোকরশ্মি নিয়ে সূর্যোদয় দেখে ভাবতেন এটা সবচেয়ে বড়, অতএব এটাই সম্ভবত আমার স্রষ্টা। কিন্তু যখন সূর্য অস্তমিত হয়ে যায় তখন এই স্বতঃস্ফূর্ত অভিব্যক্তিটি বের হয়ে এসেছিল যে এসব স্থায়িত্বহীন বস্তু আমার কাম্য নয়। যিনি নবমণ্ডলের ও ভূমণ্ডলের সৃষ্টিকর্তা তার প্রতি আমি মনোনিবেশ করছি। একজন পাশ্চাত্য ঐতিহাসিক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতের কথা এভাবে বর্ণনা করেছেন, স্বদেশে ও বিদেশে প্রত্যেক স্থানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে অসংখ্য প্রশ্নের উদয় হতো। আমি কে? এ অসীম ভূমণ্ডলী বা কি? কে আমার সৃষ্টিকর্তা? তাকে পাওয়ার কোনো পথ, কোনো সূত্র কি তিনি মানুষকে দান করেন? হেরা পাহাড়ের কঠিন পাথর, তুর পর্বতের আকাশস্পর্শী শৃঙ্গ, জনমানবহীন জঙ্গল এবং ঊষর মরুপ্রান্তর ইত্যাদির মধ্যে কোনটি কি? এই প্রশ্নের উত্তর দিয়েছে না, নিশ্চয়ই নয়। বরং চলমান সূর্য, দিন রাতের আবর্তন, উজ্জ্বল তারকারাজি ও ভাসমান মেঘমালা কোনটি এই প্রশ্নের সমাধান দিতে পারবে না। নবুয়তের ভূমিকার স্বপ্নে তার কাছে বহু রহস্য উদ্ঘাটিত হতে থাকে। তিনি রাত্রে যা স্বপ্নে দেখতেন পরদিন অবিকল তাই প্রতিফলিত হতে দেখতেন। একদিন যখন তিনি অভ্যাস মতো হেরার গুহায় ধ্যানমগ্ন ছিলেন তখন অদৃশ্য ফেরেশতা তার কাছে এসে বলতে লাগলেন, আপনি যে প্রভুর নামে পাঠ করুন, যিনি সমস্ত বিশ্ব চরাচর সৃষ্টি করেছেন, যিনি মানব জাতিকে একটি মাংসপিণ্ড থেকে সৃষ্টি করেছেন, আপনি পড়ুন এবং আপনার প্রভু অত্যন্ত দয়াবান, যিনি মানুষকে কলমের দ্বারা শিখিয়েছেন, যিনি মানুষকে যে সমস্ত বিষয় শিক্ষাদান করেছেন যা তাদের জানা ছিল না। এই ঘটনার পর তিনি আল্লাহ পাকের ভয়ে ভীত স্বতন্ত্র অবস্থায় ঘরে ফিরে যান। তিনি হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে সমুদয় বিষয় ব্যক্ত করেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে সাথে নিয়ে ওয়াকারা ইবনে নওফেলের কাছে যান। ওয়াকা হিব্রু ভাষা জানতেন এবং তওরাত ও ইনজিল বিষয়ে বিজ্ঞ পণ্ডিত ছিলেন। তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আনুপূর্বিক ঘটনা শুনে বলেন, যিনি আপনার কাছে এসেছিলেন তিনিই সে দূত মানে ফেরেশতা যিনি হযরত মুসা আলাইহিস সালামের কাছে এসেছিলেন। হাদিসে আছে এই ঘটনার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ভীত হয়ে পড়েন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে অভয়দানের উদ্দেশ্যে বলেন, আপনি চিন্তিত হবেন না, আল্লাহ পাক নিশ্চয়ই আপনাকে পরিত্যাগ করবেন না। এরপর তিনি তাকে ওয়াকারার কাছে নিয়ে যান। ওয়ারাকা তার নবুয়তের স্বীকৃতি প্রদান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিঃসন্দেহে এই কথা বলেছিলেন যে আমার ভয় হয়, কিন্তু এ দ্বিধা, এ ভীতি, এ অস্থিরতা মহাপরাক্রমশালী বিশ্ববিধাতার পক্ষ থেকে আগত বাণীর প্রভাব এবং নবুয়তের মহান দায়িত্ব ও গুরুত্বের চিন্তা ব্যতীত আর কিছুই ছিল না। তিনি কি দেখেছিলেন? প্রধান দূত তাকে কি বলেছিলেন? তিনি কি কি অনুভব করেছিলেন? ইত্যাদি এমন ধরনের বিচিত্র অভিজ্ঞতা যা ভাষায় প্রকাশ করা অসম্ভব। সহিহ বুখারী শরীফের বাবুত্তাবির অধ্যায়ে লিখিত আছে, কয়েকদিন পর্যন্ত ওহী বা প্রত্যাদেশ আসা বন্ধ হলে দুশ্চিন্তায় তিনি পাহাড়ের চূড়ায় আরোহণ করতেন এবং সেখান থেকে লাফিয়ে নিচে পড়তে ইচ্ছে করতেন। এমতাবস্থায় অকস্মাৎ হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে বলেন, হে মুহাম্মদ, আপনি নিশ্চয়ই আল্লাহ তাআলার নবী। এতে করে সাময়িকভাবে তার মানসিক প্রশান্তি ফিরে আসে, কিন্তু আবার কিছুদিনের জন্য ওহী আসা বন্ধ হলেই তিনি পুনরায় পাহাড়ে উঠে লাফিয়ে পড়তে চাইতেন এবং হযরত জিবরাইল আলাইহিস সালাম পুনরায় এসে তাকে সান্ত্বনা দিয়েছেন যে তিনি সত্যি সত্যিই আল্লাহর নবী। হাফিজ ইবনে হাজার আশকালানি এই হাদিসটির প্রথমাংশের ব্যাখ্যা করতে গিয়ে সমালোচকগণের কিছু প্রশ্নের উত্তর দিয়েছেন। এই হাদিসের সমালোচনা করতে গিয়ে সমালোচনাকারী প্রশ্ন উত্থাপন করেছেন যে একজন নবীর পক্ষে তার নবুয়ত সম্পর্কে কি করে সন্দেহ হতে পারে এবং সন্দেহ হলেও একজন খ্রিস্টানের সান্ত্বনা বাক্যে কেমন করে শান্তি আসতে পারে। এই প্রশ্নগুলোর উত্তরণ দিতে গিয়ে আল্লামা ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ এক বিখ্যাত হাদিস বিশারদের উক্তি উদ্ধৃত করেছেন। তিনি বলেছেন, নবুয়ত একটি অত্যন্ত বিরাট ও মহান দায়িত্বপূর্ণ পদ। আকস্মিকভাবে তার গুরু দায়িত্ব বহন করা সম্ভব নয়। এই কারণে প্রথম দিকে স্বপ্নের মাধ্যমে তাকে এর সাথে পরিচিত করানো হয়।
এরপর হযরত জিবরাইল আলাইহিস সালাম যখন তার পরিপূর্ণ আলোকময় আকৃতিতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হঠাৎ করে আবির্ভূত হলেন, তখন কেবল মানবিক কারণেই তিনি ভীত হয়ে পড়েছিলেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে সান্ত্বনা প্রদান করলেন এবং ওয়াকারা যখন তার নবুয়তের সত্যতা স্বীকার করলেন, তখন পরিপূর্ণভাবে তিনি আশ্বস্ত হলেন। এ মুহাদ্দিসের ভাষায় বলতে হলে বলতে হয়, যখন তিনি ওয়াকার কথা শুনলেন, তখন সত্য নবুয়ত সম্পর্কে তার পরিপূর্ণ বিশ্বাস উৎপন্ন হলো এবং তিনি তার স্বীকৃতি প্রদান করলেন। এই মুহাদ্দিস আরো লিখেছেন যে ওহির আগমন বারবার বন্ধ হওয়ার মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহন ক্ষমতা ক্রমান্বয়ে বৃদ্ধি করাই উদ্দেশ্য ছিল। তিরমিজি শরীফে উল্লেখিত হয়েছে যে নবুয়ত প্রাপ্তির পূর্বে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দামেস্ক যখন একটি গাছের নিচে বিশ্রাম করছিলেন, তখন গাছটির সমুদয় শাখা প্রশাখা তার প্রতি অবনীত হয়ে সম্মান প্রদর্শন করেছিল। এই বিস্ময়কর ঘটনা দৃষ্টে বুহাইরা নামক পাদ্রীর সুদৃঢ় বিশ্বাস জন্মেছিল যে তিনি আল্লাহ পাকের নবী। সহিহ মুসলিম শরীফে বর্ণিত হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, যে পাথরটি নবুয়তের পূর্বে আমাকে সালাম করেছে তা আমি চিনি। সহিহ হাদিস গ্রন্থসমূহের বিবরণীতে জানা যায় যে নবুয়ত প্রাপ্তির পূর্বে ফেরেশতাগণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্ষচ্ছেদন করে দৈহিক কলুষ কালিমা অপসারণ করেছিলেন। এই হাদিসসমূহ বর্তমান থাকা সত্ত্বেও এই হাদিসগুলোর বর্ণনাকারীগণ আবার কি করে বলতে পারেন যে হঠাৎ তার সামনে হযরত জিবরাইল আলাইহিস সালাম আবির্ভূত হয়েছিলেন? তিনি যা দেখে ভীত হয়ে পড়েছিলেন যে একবার সান্ত্বনা দেয়া সত্ত্বেও তিনি পুনঃ পুনঃ অস্থির হয়ে পড়তেন এবং পাথরের চূড়া থেকে লাফিয়ে পড়তে ইচ্ছা করতেন। শুধু তাই নয়, হযরত জিবরাইল আলাইহিস সালাম কর্তৃক বারবার সান্ত্বনা দেওয়ার প্রয়োজন হতো। প্রত্যাদেশের প্রাথমিক অবস্থায় অন্যান্য নবীগণেরও কি এমন সন্দেহ হয়েছিল? হযরত মুসা আলাইহিস সালাম যখন গাছের উপর থেকে শব্দ শুনতে পেলেন, আমি আল্লাহ, তখন কি তার সন্দেহ হয়েছিল? এ বিষয়ে হাফিজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ অন্যান্য গ্রন্থকারগণের অনুসরণ করতে চাই না। আমি শুধু দেখাতে চাই মূল হাদিসটির সূত্র মরফু মুতাসিল না অন্য কিছু। এই হাদিসটির সূত্র ইমাম জোহরি পর্যন্তই শেষ হয়ে যায়, তারপরে কোনো সাহাবী পর্যন্ত এই সূত্রটি এগোয়নি। সুতরাং বুখারী শরীফের ব্যাখ্যাকারীগণ নিজেরাই উল্লেখ করেছেন যে এ ধরনের বিশিষ্ট ঘটনার জন্য কর্তৃত সূত্র যথেষ্ট নয়, বরং অবিচ্ছেদ্য ও পূর্ণ সূত্রের প্রয়োজন। হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের দায়িত্ব সম্পাদন করতে গিয়ে কঠিন সমস্যার সম্মুখীন হলেন। যদি তার দায়িত্ব হযরত ঈসা আলাইহিস সালামের মতো শুধু তাবলীগ করাই হতো বা হযরত মুসা আলাইহিস সালামের মতো শিয় সম্প্রদায়কে মিশর থেকে অন্যত্র সরিয়ে নেওয়া হতো, তবে কোনো অসুবিধাই ছিল না। কিন্তু সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্তব্য ছিল নিজে অক্ষত থেকে সমগ্র আরব অর্থাৎ সমগ্র বিশ্বের প্রতিটি এলাকাকে ইসলামের সুনির্মল আলোতে আলোকিত করা। এজন্য অত্যন্ত সুকৌশলে ধীরস্থির ভাবে এগোতে হয়েছে। সর্বপ্রথম কার কাছে এই বিপজ্জনক রহস্যের দ্বারা উদ্ঘাটন করা হয়, এটাই ছিল প্রধান সমস্যা। এই কাজের জন্য শুধু যে সমস্ত লোককেই নির্বাচন করা যেতে পারে বলে বহুকাল যাবৎ তার সাহচর্য ও বন্ধুত্ব ভোগ করেছেন এবং যারা তার চালচলন ও স্বভাব চরিত্রের প্রত্যেকটি স্তর সম্পর্কে দীর্ঘ অভিজ্ঞতা লাভ করেছেন, এই অভিজ্ঞতার আলোকে অতি সহজেই তার দাবির সত্যতা সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। এ ধরনের লোকদের মধ্যে তার প্রিয়তম স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা, তার স্নেহে লালিত পালিত হযরত আলী রাদিয়াল্লাহ, তার মুক্তিপ্রাপ্ত দাস ও খাস সেবক হযরত জায়েদ এবং বহুকালের পুরাতন বন্ধু হযরত আবু বকর রাদিয়াল্লাহ ছিলেন অন্যতম। তিনি সর্বপ্রথম হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে এই সংবাদ দান করলেন। হযরত খাদিজা এই আহ্বান প্রাপ্তির পূর্ব থেকে তার প্রতি বিশ্বাসী ছিলেন। তৎপর পর্যায়ক্রমে অন্যান্য তিনজনের প্রতিও ইসলামের আহ্বান জানানো হলে সকলেই তার আহ্বানে সাড়া প্রদান করেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহ ধনী, আরবের বংশ বিশারদ, বুদ্ধিমান ও অত্যন্ত দয়ালু ছিলেন। বিখ্যাত সিরাতকার ইবনে সাদ উল্লেখ করেছেন যে ইসলাম গ্রহণ করার সময় তার কাছে 40,000 দিরহাম ছিল।
উপরোক্ত গুণাবলীর দরুন মক্কা নগরীতে তার ব্যাপক প্রভাব বিদ্যমান ছিল এবং শহরের সম্মানিত ও প্রভাবশালী ব্যক্তিবর্গ তার কাছ থেকে পরামর্শ গ্রহণ করতেন। বিভিন্ন হাদিসে উল্লেখ রয়েছে যে বিশিষ্ট সাহাবীগণের মধ্যে হযরত ওসমান রাদিয়াল্লাহ, হযরত জুবাইর রাদিয়াল্লাহ, হযরত আব্দুর রহমান ইবনে আউফ, ইরান বিজয়ী হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস ও হযরত তালহা রাদিয়াল্লাহ তারই পরামর্শ ও উৎসাহে ইসলাম গ্রহণ করেছিলেন। তাদের সাহায্যে গোপনে গোপনে ইসলাম আন্দোলন অন্যান্য নাগরিকদের কাছেও প্রচারিত হতে এবং মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পেতে থাকে। এই প্রথম পর্যায়ে মুসলমানগণের মধ্যে হযরত আম্মার রাদিয়াল্লাহ, হযরত খাব্বাব রাদিয়াল্লাহ, হযরত ওসমান রাদিয়াল্লাহ, হযরত তালহা রাদিয়াল্লাহ, হযরত আরকাম রাদিয়াল্লাহ, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহ, হযরত সাঈদ ইবনে জায়েদ রাদিয়াল্লাহ, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহ, হযরত উসমান ইবনে মাজুন রাদিয়াল্লাহ, হযরত উবাইদা রাদিয়াল্লাহ এবং হযরত শুআইব রুমি রাদিয়াল্লাহ বিশেষভাবে উল্লেখযোগ্য ছিলেন। কিন্তু এ পর্যন্ত যা হয়েছিল তা অত্যন্ত সংগোপনে হচ্ছিল। অন্তত সতর্কভাবে এ বিষয়ের উপর লক্ষ্য রাখা হতো যাতে মুসলমান ব্যতীত অন্য কেউ এ সংবাদ জানতে না পারে। নামাজের সময় হলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো পাহাড়ের উপত্যকায় গিয়ে অত্যন্ত গোপনে নামাজ আদায় করতেন। বিখ্যাত ঐতিহাসিক ইবনুল আসিরের মতে 400 নামাজ তিনি পবিত্র কাবা প্রাঙ্গণে আদায় করতেন, কেননা কুরাইশদের ধর্মে এই নামাজ পড়া বৈধ বলে পরিগণিত হয়েছিল। একদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহকে সাথে নিয়ে পাহাড়ের কোন উপত্যকায় নামাজ পড়ছিলেন। ঘটনাক্রমে তার পিতৃব্য হযরত আবু তালেব সেখানে গিয়ে উপস্থিত হলেন। নতুন নিয়মে ইবাদত করতে দেখে তিনি অত্যন্ত আশ্চর্যান্বিত হয়েছেন এবং দাঁড়িয়ে নিবিষ্ট মনে দেখতে লাগলেন। নামাজ আনতে তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, এটি কোন ধর্ম? তিনি উত্তরে বলেন যে এটি আমাদের পূর্বপুরুষ হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের ধর্ম। হযরত আবু তালেব বলেন, যদিও আমি এই ধর্ম গ্রহণ করতে পারি না, কিন্তু তোমাকে এর অনুমতি দিয়েছি এবং কেউ তোমাকে এতে বাধা দিতে পারবে না। ইসলামের ইতিহাস, ইসলাম কিভাবে প্রচারিত হলো, এটি একটি বিশেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের বিরুদ্ধবাদীগণ বলেন যে ইসলাম তরবারের জোরে পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছে। এ সম্পর্কে বিশেষ লক্ষ্যের প্রতি এখানে এই দৃষ্টি দেওয়া উচিত। অর্থাৎ ইসলামের প্রাথমিক অবস্থায় মুসলমান হবার অপরাধে যখন জান ও মাল উভয়ই নষ্ট হবার সুনওয়ানা আশঙ্কা ছিল, তখন কোন ধরনের লোকজন পবিত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। সে সময় যে সমস্ত লোক পবিত্র ইসলাম গ্রহণ করেছিলেন তাদের মধ্যে কিছু বিষয়ে প্রবল ঐক্য বিরাজমান ছিল, আর যারা প্রবলভাবে ইসলামের বিরোধিতা করেছিল তাদের মধ্যেও কয়েকটি বিষয়ে প্রবল ঐক্য বিদ্যমান ছিল। অধিকাংশ ক্ষেত্রে যে সমস্ত লোকই ইসলাম গ্রহণ করেছিলেন যারা পূর্ব থেকে সত্য ধর্মের অন্বেষণে রত ছিলেন এবং স্বাভাবিকভাবে সৎ স্বভাব ও নিষ্কলুষ চরিত্রের অধিকারী ছিলেন, উদাহরণস্বরূপ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ এর কথাই বলা যেতে পারে। তিনি অন্ধকার যুগে সত্যবাদী, বিশ্বস্ত এবং উত্তম চরিত্রের অধিকারী হিসেবে বিখ্যাত ছিলেন। হযরত উসমান ইবনে মাজুন উত্তম চরিত্রের অধিকারী ছিলেন এবং ইসলাম গ্রহণের পূর্বে মদ পান পরিত্যাগ করেছিলেন। ইসলাম গ্রহণের পরে তিনি ধনী হয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনুমতি দেননি। হযরত শুআইব রাদিয়াল্লাহ হযরত আব্দুল্লাহ ইবনে জাদআন রাদিয়াল্লাহ কর্তৃক প্রশিক্ষণপ্রাপ্ত ছিলেন, যিনি ইসলাম ধর্ম প্রচারিত হবার পূর্বেই মদ পান পরিত্যাগ পূর্বক পরলোক গমন করেছিলেন। হযরত আবু যর রাদিয়াল্লাহ ইসলাম গ্রহণকারীদের মধ্যে ষষ্ঠ বা সপ্তম স্থানের অধিকারী ছিলেন। নিচে তার ইসলাম ধর্ম গ্রহণের ঘটনাবলী বর্ণনা করা হলো। হযরত আবু যর রাদিয়াল্লাহ পূর্বেই মূর্তি পূজা বর্জন করে অনির্দিষ্ট জিকির করতেন এবং নামাজ পড়তেন। তিনি যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনলেন তখন প্রকৃত বিষয়ে অবগত হবার জন্য তার ভাইকে মক্কায় প্রেরণ করেন। তিনি মক্কায় এসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে কোরআন পাকের কয়েকটি সূরা শুনেন। তিনি বাড়িতে ফিরে হযরত আবু যরের কাছে বলেন, আমি এমন একজন লোককে দেখেছি যাকে মক্কাবাসীরা ধর্মচ্যুত বলে থাকে। তিনি মানুষকে উত্তম ও চরিত্রবান হতে শিক্ষা দেন এবং তিনি যে কালাম আবৃত্তি করেন তা কবিতা নয়, বরং অন্য কোনো কিছু। তুমি যে রীতি পদ্ধতি গ্রহণ করেছ সেটি এর সাথে যথেষ্ট সামঞ্জস্যপূর্ণ। এই সংবাদে তিনি আশ্বস্ত হতে না পেরে নিজেই মক্কায় এসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করলেন এবং কথাবার্তা শুনে পবিত্র ইসলাম ধর্মে দীক্ষিত হলেন।
তিনি আজীবন যাবতীয় পার্থিব সম্পর্ক পরিত্যাগ করে ধেনির মতো কালাতিপাত করেছেন। তার বিশ্বাস ছিল যে মুসলমানদের পক্ষে ধন সম্পদ জমা করে রাখা বৈধ নয়। সুতরাং এ বিষয়ে হযরত উসমান রাদিয়াল্লাহ এর সাথে তার মতভেদ হওয়ায় তিনি তাকে মদিনা থেকে দূরে রবজা নামক স্থানে পাঠিয়ে দেন। কোন কোন সাহাবী আহনাফদের দ্বারা প্রশিক্ষণ প্রাপ্ত ছিলেন। যে সমস্ত লোক ইসলাম ধর্ম প্রচারিত হবার পূর্বে মূর্তি পূজা পরিত্যাগ করেন এবং নিজেদেরকে হযরত ইব্রাহিমের আলাইহিসসালামের অনুসারী বলে দাবি করতেন, তারাই আহনাফ নামে অভিহিত হতেন। তারা ধর্ম সম্বন্ধে একটি সাধারণ ধারণা পোষণ ভিন্ন আর কিছুই জানতেন না। তাই তারা প্রকৃত সত্য ধর্মের অন্বেষণে সচেষ্ট ছিলেন। ওপরে বর্ণিত জায়েদ তাদেরই অন্তর্ভুক্ত ছিলেন। তিনি রাসূল পাকের নবুয়ত প্রাপ্তির ৫ বছর পূর্বে মৃত্যু মুখে পতিত হয়েছিলেন, কিন্তু সাইদ নামক তার এক পুত্র জীবিত ছিলেন। তিনি পিতার কথাবার্তা শুনেছিলেন। সুতরাং তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ করে বুঝতে পারলেন যে মহাপুরুষের অন্বেষণ করতে করতে তার পিতা জীবনাপাত করেছেন এবং তিনি আজ পর্যন্ত নিজেও অন্বেষণ করে ইনিই সেই ব্যক্তি। একটি বিষয়ে তারা সবাই সংযুক্ত ছিলেন যে তাদের মধ্যে কেউই কুরাইশদের কোনো উচ্চ পদে আসীন ছিলেন না, বরং তাদের মধ্যে অধিকাংশ যেমন হযরত আম্মার রাদিয়াল্লাহ, হযরত খাব্বাব রাদিয়াল্লাহ, হযরত আবু ফকিহ রাদিয়াল্লাহ ও হযরত সুহাইব রাদিয়াল্লাহ প্রমুখ এমন পর্যায়ের ছিলেন যারা কোনোদিন ধনবানদের সাথে একত্রে বসারও সুযোগ পাননি। তখন কুরাইশদের নেতৃবর্গ বিদ্রুপ করে বলতেন, এরা কি সে সমস্ত লোক যাদেরকে আল্লাহ তাআলা আমাদের পরিবর্তে দয়া করেছেন? ওপরে বর্ণিত জায়েদ তাদেরই অন্তর্ভুক্ত ছিলেন। তিনি রাসূল পাকের নবুয়ত প্রাপ্তির ৫ বছর পূর্বে মৃত্যু মুখে পতিত হয়েছিলেন, কিন্তু সাইদ নামক তার এক পুত্র জীবিত ছিলেন। তিনি পিতার কথাবার্তা শুনেছিলেন। সুতরাং তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ করে বুঝতে পারলেন যে মহাপুরুষের অন্বেষণ করতে করতে তার পিতা জীবনাপাত করেছেন এবং তিনি আজ পর্যন্ত নিজেও অন্বেষণ করে ইনিই সেই ব্যক্তি। একটি বিষয়ে তারা সবাই সংযুক্ত ছিলেন যে তাদের মধ্যে কেউই কুরাইশদের কোনো উচ্চ পদে আসীন ছিলেন না, বরং তাদের মধ্যে অধিকাংশ যেমন হযরত আম্মার রাদিয়াল্লাহ, হযরত খাব্বাব রাদিয়াল্লাহ, হযরত আবু ফকিহ রাদিয়াল্লাহ ও হযরত সুহাইব রাদিয়াল্লাহ প্রমুখ এমন পর্যায়ের ছিলেন যারা কোনোদিন ধনবানদের সাথে একত্রে বসারও সুযোগ পাননি। সুতরাং রাসূল পাক রাদিয়াল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে সাথে নিয়ে পবিত্র কাবা প্রাঙ্গণে উপস্থিত হতেন, তখন কুরাইশদের নেতৃবর্গ বিদ্রুপ করে বলতেন, এরা কি সে সমস্ত লোক যাদেরকে আল্লাহ তাআলা আমাদের পরিবর্তে দয়া করেছেন? বিধর্মীদের কাছে তাদের দারিদ্র্য তাদের প্রতি ঘৃণা ও অবমাননার উপাদান ছিল। বিধর্মীদের কাছে তাদের দারিদ্র্য তাদের প্রতি ঘৃণা ও অবমাননার উপাদান ছিল, কিন্তু এই দারিদ্র্যের জন্য সর্বপ্রথম ঈমান নামক মহাসম্পদ তাদের হস্তগত হয়েছিল। ধন সম্পদ তাদের অন্তঃকরণকে মোহান্দ করতে পারেনি এবং গর্ব ও অহংকার তাদেরকে সত্যের কাছে মাথা অবনত করা থেকে বিরত রাখতে পারেনি। তাদের এই ভয় ছিল না যে যদি মূর্তি পূজা পরিত্যাগ করি তাহলে পবিত্র কাবার উচ্চ পদ হস্তচ্যুত হয়ে যাবে। মোট কথা তাদের অন্তর যাবতীয় লোভ লালসা এবং পিছটান থেকে মুক্ত ছিল। সুতরাং সত্যের আলো তাদের অন্তরে পড়া মাত্রই তা গ্রহণ করা তাদের পক্ষে সহজতর হয়েছিল। এই কারণেই দেখা গেছে নবীগণের প্রথম অনুসারীগণ সাধারণত দরিদ্র ও সহায় সম্বলহীন জনগোষ্ঠী থেকে বের হয়ে এসেছেন। খ্রিস্ট ধর্মের প্রথম অনুসারীগণ ছিলেন জেলে সম্প্রদায়ের খেটে খাওয়া দরিদ্র লোক। হযরত নূহ আলাইহিস সালামের বিশেষ নিকটতম শিষ্যগণ সম্পর্কে অবিশ্বাসীরা প্রকাশ্য মন্তব্য করেছিল যে আমরা কেবল নিকৃষ্ট ব্যক্তিগণকেই তোমার অনুসারী দেখেছি এবং আমরা তোমাদের মধ্যে কোনো শ্রেষ্ঠত্ব দেখি না, বরং আমরা তোমাদেরকে মিথ্যাবাদী মনে করি। ইসলামের প্রথম অনুসারীগণের বিশ্বাস যে কত গভীর ছিল সে বিবরণীর দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত হয়ে যাবে যে কুরাইশদের ক্রোধের বিষণ্ণতা, অন্যায় অত্যাচারের কষ্ট এবং ধন সম্পদের লোভ ইত্যাদি কোনো কিছুই তাদের বিশ্বাস টলাতে পারেনি। আর শেষ পর্যন্ত এই দুর্বল জনগোষ্ঠী বিশাল রোম ও পারস্য সাম্রাজ্য অধিকার করতে সক্ষম হয়। 3 বছর পর্যন্ত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত গোপনীয়তার সাথে দ্বীনের প্রচার কাজ পরিচালনা করলেন।
3 বছর অন্তর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভিজ্ঞতা ও সহন ক্ষমতা বৃদ্ধিপ্রাপ্ত হলে আল্লাহ তাকে প্রকাশ্যভাবে ইসলাম প্রচারের আদেশ প্রদান করেন। বলা হয়, আপনার প্রতি আল্লাহ প্রদত্ত নির্দেশ প্রকাশ্যভাবে প্রচার করুন। অধিকন্ত যখন যে আয়াত অবতীর্ণ হলো যাতে বলা হয়েছে, আপনি আপনার পরিবার পরিজন ও নিকটাত্মীয়গণকে ভয় প্রদর্শন করুন। এই দুটি আয়াত অবতীর্ণ হবার পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় সাফাত পাহাড়ের চূড়ায় আরোহণ করে সুউচ্চ কণ্ঠে কুরাইশদের আহ্বান করলেন। তার আহ্বানে কুরাইশ সম্প্রদায়ের লোকজন পাহাড়ের পাদদেশে সমবেত হলে তিনি বলেন, আমি যদি বলি যে এই পাহাড়ের পেছন দিক থেকে তোমাদেরকে আক্রমণ করার উদ্দেশ্যে একদল সৈন্য আসছে, তাহলে তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? সবাই সমস্বরে বলে, হ্যাঁ, আমরা তোমার কথা বিশ্বাস করব, কেননা আমরা তোমাকে কখনো সত্য ছাড়া মিথ্যা বলতে শুনিনি। তিনি বলেন, আমি বলি, তোমরা যদি ইসলাম গ্রহণ না করো তাহলে তোমাদের উপর কঠিন শাস্তি আপতিত হবে। একথা শুনে তার পিতৃব্য আবু লাহাব সহ সবাই ক্রোধে অগ্নিশর্মা হয়ে ফিরে যায়। এই ঘটনার পর কিছুদিন অতিবাহিত হলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহকে একটি বিশেষ দাওয়াতের আয়োজন করতে বলেন। প্রকৃতপক্ষে এই দাওয়াত সবাই ইসলাম প্রচারের প্রথম সুযোগ ছিল। হযরত আব্দুল মুতাল্লিবের বংশের সমুদয় লোককে দাওয়াত করা হলো। হযরত হামজা রাদিয়াল্লাহ, হযরত আবু তালেব ও হযরত আব্বাস রাদিয়াল্লাহ প্রমুখ সবাই এতে উপস্থিত হয়েছিলেন। খাওয়া দাওয়ার পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে ঘোষণা করলেন, আমি এমন একটি বিষয় সহ এসেছি যা ইহকাল পরকাল উভয় কালের জন্য জামিন স্বরূপ। এই মহান দায়িত্ব সম্পাদন করতে কে আমাকে সাহায্য করবে? সমগ্র দাওয়াত সভা একেবারে নীরব ও নিস্তব্ধ ছিল। হঠাৎ হযরত আলী রাদিয়াল্লাহ দাঁড়িয়ে ঘোষণা করলেন, যদিও আমার চোখে রোগ রয়েছে এবং পদযুগল ক্ষীণ ও বয়সে আমি সবার চেয়ে ছোট, তবুও এই কর্তব্য সমাপনে আমি আপনাকে সাহায্য করব। কুরাইশদের জন্য একটি অত্যন্ত অপূর্ব ও বিচিত্র দৃশ্য ছিল যে মাত্র দুটি প্রাণী, যাদের একটির বয়স মাত্র 10 বছর, এই বিশ্বের ভাগ্য নিয়ন্ত্রণের সিদ্ধান্ত গ্রহণ করেছেন। হযরত আলী রাদিয়াল্লাহর কথা শুনে উপস্থিত সবাই হেসে ওঠে, কিন্তু ভবিষ্যৎ ঘটনাবলীর দ্বারা তাদের কথার সত্যতা নিশ্চিন্তভাবে প্রমাণিত হয়েছে। অল্প কিছু সময়ের ব্যবধানে মুসলমানদের 40 সদস্য বিশিষ্ট একটি দল গঠিত হয়। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের এই দলটিকে সাথে নিয়ে পবিত্র কাবা প্রাঙ্গণে উপস্থিত হয়ে উচ্চস্বরে আল্লাহ পাকের একত্ববাদের কথা ঘোষণা করেন। এই ঘটনাকে কাফিররা পবিত্র কাবার মারাত্মক অবমাননা মনে করে, ফলে অত্যন্ত আকস্মিকভাবে ভীষণ গোলযোগ সৃষ্টি হলো এবং চারদিক থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আক্রমণ করা হলো। হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর পূর্ব স্বামী ঔরসজাত সন্তান হযরত হারিস ইবনে আবি হালা ঘরেই ছিলেন। তিনি সংবাদ পেয়ে ঘটনাস্থলে দৌড়ে এলেন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করতে চেষ্টা করলেন, কিন্তু চারদিক থেকে তার উপর তলোয়ারের আঘাত পড়ায় তিনি শহীদ হয়ে যান। ইসলামের পথ সর্বপ্রথম তার রক্তেই রঞ্জিত হলো।